বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলতে শুরু করবে, নাকি শেখ হাসিনার মেগাফোনই হয়ে থাকবে দুই দেশের সম্পর্কে সবচেয়ে বড় বাধা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যখন দুই দেশের মধ্যে নীরব আলোচনা চলছিল, তখনই ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যে ফের উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক। ৫ আগস্ট দিল্লিতে ভিডিও বার্তায় বক্তব্য দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। সমালোচনা করেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের। ঢাকার অভিযোগ, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের কাছে তাই তাৎক্ষণিক সমস্যা শুধু প্রত্যর্পণ নয়, বরং ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনার রাজনৈতিক মেগাফোন বন্ধ করা। সাবেক কূটনীতিক ফয়সাল মাহমুদের মতে, প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া, কিন্তু হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের বিষয়টি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে তুলনামূলকভাবে তাৎক্ষণিক ইস্যু। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানায় ঢাকা। পরে মৃত্যুদণ্ডের পরও সেই দাবি পুনর্ব্যক্ত করা হয়। তবে নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টির প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা করা হচ্ছে। তবে সম্পর্কের সংকট কি শুধু হাসিনা ইস্যুতে? বিশ্লেষকদের মতে, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, ভারতের সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ ঘনিষ্ঠতার ধারণা এবং বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির সমীকরণ। চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঢাকার সম্পর্ক বাড়ায় দিল্লির কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। তবু ভূগোল বলছে, বাংলাদেশ ও ভারত একে অপরকে এড়িয়ে চলতে পারবে না। সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ সব ক্ষেত্রেই দুই দেশের স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। ভারতও বলছে, তারেক রহমানের জন্য আমন্ত্রণ বহাল রয়েছে এবং তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। তাহলে সমাধানের পথ কোথায়? ঢাকার কাছে প্রশ্ন, ভারতের মাটি থেকে রাজনৈতিক উস্কানি বন্ধ হবে কিনা? দিল্লির কাছে প্রশ্ন, প্রত্যর্পণ ইস্যুর সামনে কিভাবে বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রাখা যায়? সম্ভবত তারেক রহমানের ভারত সফরই হতে পারে সেই বরফ গলানোর প্রথম বড় পরীক্ষা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।